সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নিকার্জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজ কিন্তু গলাটা একটু ভাঙা ভাঙা হয়েছে, কি জানি না, গলাটা বসে গেছে। তো ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, সকাল সকাল স্নান সেরে নিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গোছানোর আগেই আজকে স্নানটা সেরে নিয়েছি। যদিও বা আমি স্নান সেরে খুব কমই বিছানা তুলি, কিন্তু আজ একটু উলটপালট হয়ে গেছে। সকাল সকাল বাসনপত্র ধুয়ে ওইদিকেই স্নানটা সেরে নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে একটুখানি এগিয়ে গেলাম এদিকে। স্নানটা সেরে নিলে কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায়। তো যাই হোক, ব্যাংকে যাওয়ার কথা, এই জন্যই আরও একটু তাড়াহুড়ো। তো এদিকে দেখো, ল্যাপ কম্বলগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আজকে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু ব্যাংকে যাওয়ার কথা। জানি না যেতে পারবো কি পারবো না, তো চেষ্টা করছি ব্যাংকে যাওয়ার আর কি। ব্যাংকের যে একটা কাজ আছে, ওই কাজটা আজকে করার কথা। যদি দাদা ফোন করে, মানে ব্যাংকের দাদাটাকে বলেছি যদি লিঙ্ক ভালো থাকে ফোন করতে, যদি ফোন করে তাহলে আবার হুট করে চলে যেতে হবে। এই জন্যই আজকে কিন্তু সকাল সকাল সব কিছু সেরে নেওয়া। এদিকে নীলাদ্রি আজ বই খাতা নিয়ে চলে গেছে ওর ঠাম্মির ঘরে। তো ঠাম্মি পড়াচ্ছে, একটুখানি দেখাচ্ছে, আর আমি ওকে টিফিন দিয়ে দিয়েছি সকালের। তো খেয়ে আর কি ঠাম্মির ঘরে পড়াশোনা করছে। এদিকে আমি বিছানাপত্রগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে যাব আর কি। তো এদিকে দেখো, একবারে রান্নাঘরে চলে আসলাম, চাটা করে নিচ্ছি। আর নীলাদ্রির বাবা আজ সকাল সকাল মার সঙ্গে মানে চা খেয়ে নিয়েছে। তো এদিকে আমি গরম জল একটুখানি নামিয়ে নিলাম, একটুখানি গরম জল খেয়ে নিব। আর এদিকে চা করে এখন আমি মিস্ত্রিদেরকে দিয়ে দেবো। আর নীলাদ্রির বাবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, ও ঘোকসাডাঙ্গায় একটুখানি যাবে একটা দরকারে, যার জন্য তাড়াহুড়ো করে ও মার সঙ্গেই চা খেয়ে নিয়েছে আর কি। মা যখন চা করেছিল তখনই খেয়ে নিয়েছিল। আর এদিকে দেখো, মানে শরীর যদি ভালো না থাকে সব কিছু যেন থেমে যায়। তো দেখো, আমি কিন্তু কোনোদিনও এরকম করে চিনি মানে প্যাকেটে রাখি না। যখনই নিয়ে আসে তখনই প্যাকেট থেকে ঢেলে কৌটোর মধ্যে রাখি। আজ কিন্তু এখানে ঝুলিয়ে রেখেছিলাম। আর এই জন্যেই না আমি ওই সাইডে টিনের মধ্যে মানে তারকাটাগুলো মেরে দিয়েছি, মানে টুকিটাকি জিনিস ঝুলিয়ে রাখা যায় আর কি, তাতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, আর আমি কিন্তু প্লাস্টিকগুলো ফেলি না। সাধারণত বাড়ির আশেপাশে প্লাস্টিকগুলো ফেললে ওগুলো ওই উড়ে উড়ে এখানে ওখানে যায়। তার থেকে আমি এই যে ওখানে তারকাটার মধ্যে ঝুলিয়ে রাখলাম, দুটো তিনটে হয়ে গেলে পরে আবার একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। এরকম করে অনেকগুলো কিন্তু জমা হয়ে যায় আমার। আর যেটা যেটা ভালো হয়তো বা প্রয়োজনে লাগলে ব্যবহার করলাম, নয়তো যেদিন আমি পাতা পুড়িয়ে ফেলি সেদিনকে ওই মানে আগুনের মধ্যে প্লাস্টিকগুলো দিয়ে দিই আর কি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চা কিন্তু করা হয়ে গেল। চাগুলো ঢেলে নিচ্ছি, এগুলো আর কি মিস্ত্রিকে দেবো, এই জন্যই চাটা ঢেলে নিচ্ছি আর কি। আর যেহেতু তাড়াতাড়ি স্নান করেছি, তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এদিকে দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। তো এখানে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। আর মানে চা করে দিয়েই আমি ডালের মধ্যে ডালটা আর কি বসিয়ে দিয়েছিলাম আর কি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি সেভাবে। তো এদিকে মিস্ত্রিরা এটা চাচ্ছে ওটা চাচ্ছে, আর এদিকে দেখতে হচ্ছে আজকে যেহেতু লাস্ট ফিনিশিং কাজ হলো, তো কোথায় কোথায় রয়ে গেছে, কোথায় কোথায় অসম্পূর্ণ, সেই জায়গাগুলো একটুখানি চেক করে নিতে হচ্ছে আজ। তো যেটুকু যেটুকু বাকি আছে ওটুকু আজকেই ওরা কমপ্লিট করে দিয়ে যাবে। আর এদিকে বলো তো কি, আজকে কিন্তু আমি লাউ ঘন্ট করছি, কেননা কালকে নীলাদ্রির বাবা একটা লাউ নিয়ে এসেছিলো খুব সুন্দর। তো লাউটাকে আর রান্না করা হয়নি, কালকে বাঁধাকপির ঘন্ট করেছিলাম। আজ কিন্তু মা সকাল সকাল লাউটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছে। তো আমি এই লাউ ঘন্ট খেতে কিন্তু খুব ভালোবাসি, তবে মাছের মাথা হলে বেশি ভালো টেস্ট হয় আর কি। তো আজ কিন্তু আমি এমনিতেই রসুন আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি। এই লাউয়ের ঘন্টটা না আমার মা খুব ভালো করে মাছের মাথা দিয়ে। আবার আমাদের ওই বাপের বাড়ির ওই দিকে লাউয়ের ডালও খায়, মানে লাউটাকে মানে এরকম ভাজা করে একটু জল দিয়ে, তাহলে মানে একটু ঝোল ঝোল টাইপের হয়, ওটাতে লোকাল মাছ রুই বা তোমাদের ছোট ছোট যে পুকুরের মাছগুলো হয় বাটা মাছ, ওগুলো দিয়ে ঝোল খায়। তো অবশ্যই একদিন লোকাল মাছ আর লাউ যদি একসঙ্গে পাই অবশ্যই তোমাদের সঙ্গে রান্নাটা
শেয়ার করব। আজ নিয়ে এসেছে চিকেন। যেহেতু মিস্ত্রিদের আজকেই লাস্ট কাজ, তো তো নীলাদ্রির বাবা বললো যে আজকে চিকেনই নিয়ে আসি, রোজ দিনই তো মাছ খাচ্ছে। তো চিকেন রান্না করার জন্য কিন্তু আমি আলুটা ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে সমস্ত কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে, আর মশলা করে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা সারতে পারি। মানে মহিলা মানুষের কত ধরনের চাপ থাকে। দেখো, লাউ ঘন্ট বসিয়ে দিয়েও কিন্তু আমি মানে ছেলেকে স্নান করালাম, রেডি করালাম, ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এতক্ষণ উনানটা বন্ধ ছিল। নীলাদ্রিকে পাঠিয়ে দিলাম, আমি ওষুধপত্র খেয়ে নিলাম, সকালের খাবার খেয়ে নিলাম, নিয়ে তারপরে এখন চিকেনটা রান্না করে নেব। আর চিকেন রান্না করতে গেলে আগে চিকেনটাকে একটুখানি গরম জলে আমি ধুয়ে নেই, মানে গরম জল করে চিকেনের মধ্যে দিয়ে রাখি। তো এতক্ষণ এটা দিয়ে রেখেছিলাম, এই ফাঁকে ওই কাজগুলো করে নিলাম। নিয়ে এই যে এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে রান্না করছি। আর আমি একটু অন্যরকম করে চিকেনটা বানাই। অনেকে অনেকভাবে চিকেন বানায়, কেউ মশলা দিয়ে মেখে রান্না করে, আবার কেউ মানে ডাইরেক্ট রান্না করে। তো আমি কিন্তু চিকেনটাকে একটু অন্যরকম করে রান্না করি। মানে চিকেনটা দেওয়ার পরে যাতে মানে লবণ হলুদ দেওয়ার আগেই কিন্তু আমি এতটা পরিমাণে ভেজে নেই যাতে একটা লালচে ভাব এসে যায়, তারপরে লবণ হলুদটা দিয়ে নেই। তাহলে কি হয়, লবণ দিলে জল ছাড়ে, আর হলুদ দিলে লেগে যায়। তখন না চিকেনের পিসগুলো ভালো করে মানে ভাজা হতে চায় না, তখন একটা গন্ধ লাগে। এমনিতেই চিকেনটা সেরকমভাবে নীলাদ্রি খেতে চায় না, বা নীলাদ্রির বাবাও খেতে চায় না। আর যেহেতু মিস্ত্রিদের লাস্ট কাজ, যার জন্য নিয়ে এসেছে একটু চিকেন। দেখো, আমি কিন্তু এই যে হলুদটা দিয়ে একটুখানি ভাজা করলাম, কি সুন্দর হয়ে গেল। তো এদিকে আলুগুলো দিয়ে নিচ্ছি, নাহলে আবার আলুগুলো একটু কম সিদ্ধ হবে। তো আলুগুলোকে তো আগেই ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব জল দিয়ে। যে কোনো সবজি ভালো করে কষালে দেখবে সেই সবজিটার টেস্টটা একটু অন্যরকম হয়। আজকাল বাড়িতে বেশিরভাগ বাড়িতেই চিকেন রান্না হয়, আর বাচ্চারা বিশেষত চিকেনটা খেতে পছন্দ করে। কিন্তু নীলাদ্রি তো যে কোনো মাংসই খেতে চায় না। এদিকে দেখো, কালারটা কিন্তু দারুণ এসেছে, মনে হচ্ছে ভালো হবে আর কি। তো কয়েকদিন থেকে এই মানে টাইলস লাগানো যে ভাস্তাগুলো আসছে, রোজ দিনই বলে যে কাকিমণি তুমি কি রান্না করার সময় রান্নার দিকেই ধ্যান দিয়ে রান্না করো, যে রান্নাগুলো এত টেস্টফুল হয়। তো বললাম যে ধ্যান দিয়ে বলতে কি, আমি তাড়াহুড়ো করে রান্না করি, জানি না কতটা ভালো হয়। মানে ওদের আমার রান্নাটা খুব পছন্দ আর কি, মানে হালকা পাতলা, হ্যাঁ, যে মাছের ঝোলগুলো করি ওদের খুব ভালো লাগে আর কি। তো আজ মাংসটাকে রান্না করে নিচ্ছি, আর এদিকে একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নেব। আজ কিন্তু মাংসটা একদমই শুকনো শুকনো বানিয়েছি, কেননা ডাল আছে, লাউয়ের ঘন্ট আছে, আলু ভাজা আছে, তো শুকনো শুকনো করেই আজ করেছি আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা হয়ে গেল। মাংসটাকে এবার নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একটু মানে ঘেটে দিচ্ছি, কেননা মাত্রই গরম মশলাটা দিলাম। তো আর বেশি জাল করলে একদম বেশি আঠা আঠা হয়ে যাবে। তো এই যে দেখো, হালকা পাতলা একটা রস রস ভাব আছে, এর থেকে বেশি শুকনো করলে একদমই মানে ইসে হয়ে যাবে। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম দক্ষিণের ঘরে। ছেলে পড়াশোনা করেছে, দেখো বিছানাটা বেড কাভারগুলো একটু মানে সাইডগুলো উঠে এসেছে। আর এদিকে মানে বই খাতা নিয়ে গেছে স্কুলে, তো এই সমস্ত কিছু একটুখানি গুছিয়ে বিছানাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর কি। বাচ্চা মানুষ, আর তার মধ্যে একটু আগেই ওই যে পুচকু দুটো ছিল এখানে, আর বনিও ওর কাকাইয়ের সঙ্গে এখানে বসে বসে বাচ্চা দুটো নিয়ে খেলছিল। তো আর একটুখানি বিছানাটা পরিষ্কার করে নেই। তো এদিকে মানে নীলাদ্রির বাবার জামা কাপড়গুলো একটুখানি রাফ ভাঁজ করে গুছিয়ে রাখছি। মানে ঘরটা এলোমেলো হয়ে গেছে, তো ভাবছি যে একটুখানি গুছিয়ে রাখি, যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আবার ব্যাংকে যাওয়ার কথাটা যে ছিল, ফোন করে দেখলাম, দাদা বলল ঠিকঠাক লিঙ্ক নেই, আজকে হবে না কাজটা, পরে আর একদিন কাজটা এসে গিয়ে করতে হবে আর কি। তো ভালোই হলো, একদিক থেকে মিস্ত্রি আছে, আর মিস্ত্রি থাকলে মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, কেননা ব্যাংকে গেলে পরে আবার কতটা লেট হয় এটার একটা ব্যাপার থাকে, আর ওদেরকে টাইমলি খাইতে দেওয়াটা দরকার। আর যেহেতু মা খেতে দিতে পারতো, নিরামিষ হলে খেতে দিতে পারতো, যেহেতু চিকেন মুসুর ডাল সব
পেঁয়াজ রসুনের সবজি, মা তো ওগুলো হাতাবে না, যার জন্যই আর কি মিস্ত্রি থাকলে মানে বাড়ি থেকে বেরোনো একটু চাপ হয়ে যায়। তো এদিকে নীলাদ্রির বাবাও চলে এসেছে ঘোকসাডাঙ্গা থেকে। তো দেখো এই যে সমস্ত কিছু জামা কাপড় ঘর গুছিয়ে কমপ্লিট করে নিলাম। আর ঘোকসাডাঙ্গা গিয়েছিল, যার জন্য 1 রিম খাতা নিয়ে এসেছে। 1 রিম খাতা কিনলে না সুবিধা হয়, মানে একটা দুটো করে কিনে তো আর লাভ হয় না। আমি আগের থেকেই 1 রিম করে কিনতাম, কিন্তু এবার নীলাদ্রি বাবা দেখি মানে একদম মোলাট করা রিম কিনে নিয়ে এসেছে। আর আমি যখন আনতাম তখন কিন্তু ওই মোলাটটা ছিল না আর কি। এই তো কয়েকদিন আগেও নিয়ে এসেছি, এনে আমি বাড়িতে সেলাই করে দিতাম, মানে 2টে একসঙ্গে করে বেশি বেশি পাতা করে দিতাম। তাতে কী হয়, সুবিধা হয় আর পিঠটা খুলে যায়। তো সেলাই করে দিলে সুই সুতো দিয়ে খুব ভালো হয়। আর আমি এক্সট্রা করে একটা পেপারের মোলার লাগিয়ে দিতাম। তো ভালোই হয়েছে, আমার একটু কাজটা কমে গেল, যার জন্য হ্যাঁ আর সেলাই করতে হবে না, মোলার লাগানোই আছে। তো দেখলাম খাতাটা বেশ ভালোই আছে। তো এই যে বিছানাপত্রগুলোকে ঝাড় দিলে না, যতই পাকা ঘর 2বার 3বার করে ঝাড় দাও, তবু কেন জানি মনে হয় নোংরা নোংরা আছে, একটু বালু বালু আছে। তো আবারও ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর বারান্দার কথা তো বলাই চলে না, মানে ওরা যত টাইলস কাটছে ততই একদম মানে ধুলো বেরোচ্ছে, মনে হয় যে ধুলোর একদম উড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আর কি। তো দরজা যতই বন্ধ করে রাখি না কেন, এই যে কাঠের নিচের দিক থেকে, তারপরে এই যে কাঠের ফুটো দিয়ে দরজার নিচে ফাঁকা, এগুলো দিয়ে কিন্তু ধুলো ঢুকতেই থাকে। তো দিনে অনেক কভার করে ঝাড় দেওয়া হয়, তারপরেও কিন্তু ধুলোগুলো থেকেই যায়। এই জন্য সব সময় দরজাটাকে লক করে রাখি যখন ওরা টাইলস কাটে। তো দেখো সকালে ঝাড় দিয়েছে, আবার তারপরেও কতগুলো ধুলো নোংরা বেরোলো। আর নীলাদ্রি আবার খাতার মানে ছোট ছোট খাতা কেটে কেটে কী বানিয়েছে, ওগুলো মেঝের মধ্যে ফেলে রেখেছে দেখি। তো ওগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো এখানে ছিল সিমেন্ট, তারপরে টাইলস, নানান ধরনের জিনিস এই সাইডটাতে রাখা হয়েছিল। তো যেহেতু সিমেন্টের কাজ শেষ, আর মিস্ত্রিদের জিনিসপত্রগুলো এই এক সাইডে তুলে রাখতো, ওরা এসে এখান থেকে নিয়ে কাজ করতো, আবার এখানেই তুলে রাখতো। যেহেতু আজ কাজ শেষ, তো রাজমিস্ত্রির আর কোনো কাজই নেই, তো সমস্ত কিছু ব্যাগপত্রগুলো ওদের নিয়ে যাবে। তো ওগুলোকে নামিয়ে দিয়ে আমি একদম এগুলোকে এক সাইড করে একটুখানি ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় সিমেন্ট রাখাতে একদম মানে সাদা হয়ে গেছে। তো আর যেহেতু সিমেন্ট রাখতে হবে না, তো এই দিকটা একবারে পরিষ্কার করে নিই। আর কালকে সকাল সকাল আমি এই জায়গাটা সার্ফ দিয়ে ধুয়ে নেবো। দেখো তোমরা বুঝতেই পারছো, দেখো কি প্রচণ্ড হারে ধুলো উড়াচ্ছে, টাইলস কাটছে, যার জন্য এতটা ধুলো। আমি মিউট করে দিয়েছি, এই জন্য এই জায়গাটায় কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু এই টাইলসের শব্দে তোমরা আমার ভয়েসটা বুঝতেই পারবে না, যার জন্য এই জায়গাটা আবার মিউট করে দিয়ে এখন ভয়েস দিচ্ছি। মানে এত পরিমাণে ধুলো। আর এইখানে দেখো ছেলের ব্যাট, ছেলের ধনুক, দুনিয়ার জিনিস এখানে রেখেছে। এই জায়গাটা একবারে পরিষ্কার করে রেখে দেবো। আর কি বলো তো, এই কোণাটাতে এই যে মানে কুড়োর বস্তাটা রাখা হয়, কারণ কুড়োর বস্তা মাটিতে পিঁড়ি দিয়ে রাখলেও না, ইচ্ছা করলে ওই স্টোর রুমটাতে রাখা যায়, রাখলেও না কেমন যেন মানে কেটে দেয় বস্তা। আর এখানে রাখলে সুবিধা হয়, এদিকে নিয়ে একদম বাইরে গিয়ে দিয়ে আসা যায়, যার জন্য এক সাইডে ওই কুড়োর বস্তাটা রেখে দিয়েছি। আর এই যে কার্টুনগুলো যেগুলোতে টাইলস নিয়ে আসা হয়েছে, এই কার্টুনগুলো আমি ফেলিনি, এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। কেন বলো তো, এই যে যখন আমি উনানে রান্না করি, তখন এই যে কড়াই ধরার জন্য কাগজের প্রয়োজন হয়, কাগজ দিয়ে ধরলে কি সুবিধা, মানে ইউজ করো আবার ফেলে দাও। আর এগুলোতে মানে অনেক সময় কড়াই নামানো যায়, বা ধরার সুবিধার জন্য এগুলো আমি ভাঁজ করে 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 রেখে দিচ্ছি। তো একবারে অনেকটা ধান ভাঙিয়ে নিয়ে এসেছে, যার জন্য দেখো ওখানেও কুড়ো, এগুলোও কিন্তু কুড়োর বস্তা। তো এগুলো একবারে পরিষ্কার করে মানে জল দিয়ে দেবো। তো আজকে আর জল দিয়ে লাভ নেই, কারণ এখনও ওরা কাজ করছে। তো এখনই যেহেতু জল দেই, আবার ভিজা ভিজা জায়গায় ওই যে ধুলোগুলো এসে পড়বে, তো আমি একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আজ আমার খুব ভালো লাগছে যে কাজটা অবশেষে কমপ্লিট হলো। মানে রাজমিস্ত্রি সেই কবেই কাজ ধরেছে, মার ঘর থেকে শুরু, টুকিটাকি 1 দিন 2 দিন 10 দিন
বন্ধ রেখে 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 কাজগুলো কমপ্লিট হলো আর কি। তো অবশেষে রাজমিস্ত্রির কাজ আপাতত শেষ। আর বর্তমানে কোনো কাজ করতে পারবো না বা করাতেও পারবো না। তো কমপ্লিট হয়ে গেল, এদিক থেকে একটা মনের দিক থেকে তৃপ্তি পেলাম। আর অনেকেই তো পাকা ঘর বানায়, তারপরে বিল্ডিং করে, তো অনেক দিন পরেও রং করে। তো যখন টাকা হবে তখন রং করে নেব। তো আপাতত তো আর কোনো চাপ নেই। আর একটা কাজ ধরে যদি কাজটা কমপ্লিট না করে রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু মনের দিক থেকে একটা মানে বিরক্তিকর একটা লাগে যে ইস, কবে কাজটা ধরেছে, এখনও শেষ হচ্ছে না, আরও কত টাকার প্রয়োজন আছে, মানে এরকম একটা সংকোচবোধ কাজ করতেই থাকে। আর এদিকে দেখো ধুলো, মানে কোন পরিমাণে ধুলো। এদিকে দেখো মিস্ত্রি ভাজতে কাজ করছে, ওর তো একদম প্রচণ্ড সাদা হয়ে গেছে। আর এই ধুলোর জন্য আরও বিশেষত মনে হচ্ছে আমার গলাটা বসে গেছে। আর এই দিকটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নেই। তো ওরা বলছে যে কাকিমা এখন ঝাড় দিয়ে কোনো লাভ নেই, আবারও সেই নোংরাই হবে। তো তারপরেও হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, মানে ঘরে ঢুকছি যখন তখন পায়ে পায়ে ধুলোগুলো ঘরের মধ্যে যাচ্ছে, যার জন্য একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি, ঘরে ঢুকতে আর কি সুবিধা হয় তাহলে। আর যতই বস্তায় মোছো না কেন, পায়ের নোংরাগুলো তখন ঘরে ঢুকে যায় আর কি, যার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো মিস্ত্রিদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন নীলাদ্রিরও খাওয়া শেষ, স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে ও আজকে তাড়াতাড়ি করে নিল ওর ভাই বোনুকে নেবে জন্য, ভাই বোনুকে নিয়ে খেলা করছে। আর এদিকে বাইরে প্রচণ্ড ধুলো উড়াচ্ছে, যার জন্য নীলাদ্রির বাবাকে ঘরের মধ্যে খেতে দিলাম। আর আমিও এখন খেয়ে নেবো আর কি দুপুরের খাওয়াটা। কী বলো তো, মানে আগের থেকেই আমরা দুজন একসঙ্গে খেতাম, খেতে খেতে না একটা অভ্যাসে পরিণত হয়েছে। যখন আমি স্কুলে যেতাম তখনও কিন্তু নীলাদ্রির বাবা সকালে ওই চিড়ামুড়ি খেত। তো দুপুরে তো আমি রান্নাটা একবারেই সেরে যেতাম। তো মা যদি ওকে বলতো খেতে দিব, তাহলে ও খেতে চাইতো না, ওরা আমাদের অপেক্ষায় থাকতো যে কখন আমরা স্কুল থেকে আসব, এসে হাত মুখ ধুয়ে সবাই একবারে খেতে বসবো। তো এইটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য আবার যদি কোনো কাজ থাকে তারপরেও কিন্তু ও আমার জন্য অপেক্ষা করে। আর না হলে বলবে যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজটুকু সেরে নিও। তো এইটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই অভ্যাসটা চাইলেই মানে পরিবর্তন করা যায় না। মানে নীলাদ্রির বাবা একা খেলে ওর খাওয়াটা তৃপ্তি হয় না, বা আমিও একা খেলে খাওয়া দাওয়াটা আমাদের তৃপ্তি হয় না। মানে একই তো দুই একজন লোক, অনেকেই আছে না স্বামীকে খেতে দিয়ে কাজ করে পরে লাস্টে খেয়ে নেয়, কিন্তু এটা আমাদের হয় না। তো তিনজন মানুষ আমরা একবারেই খেয়ে নিই। আর শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, উনি তো আলাদাই খেয়ে নেয়। আর নিরামিষের দিন আবার মার সঙ্গেও বসে অনেক সময় আমরা খাওয়া দাওয়া করি। আর মা খুব নিয়ম মাফিক চলে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করে, মানে অল্প খাক বেশি খাক কিন্তু ওই টাইমের মধ্যেই খাওয়া দাওয়া করে, যার জন্য মা কিন্তু এখনও পরিপূর্ণ সুস্থ আর কি। তো খুব একটা বেশি খেতে পারে না উনি, কিন্তু যেটুকু খায় একদম পারফেক্ট টাইমে খায়। যে খাবারটা যে টাইমে খাওয়া দরকার সেই টাইমে উনি খাবে আর কি। তো প্রত্যেকটা মানুষেরই এরকম করে খাওয়া উচিত। আমরা হয়তো বা কাজের নেশায় বা অনেকেই আছে যে হ্যাঁ লেট করে খেতে একটা খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে যায়। আগে তো আমরা স্কুল থেকে এসেই আমার যে প্রচণ্ড খিদে পেতো, যার জন্য স্কুল থেকে এসে আমরা আড়াইটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতাম। তো ওই অভ্যাসটা রয়ে গেছে। এখন যতই চেষ্টা করি না কেন একটু লেট করে খেতে, কিন্তু ওই টাইমটা হলে না মানে কেমন যেন একটা মনে হয় যে খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি দেখা যাবে। তো এই একটা আর কি ব্যাপার। তো যাই হোক, তোমরাও টাইমলি খাওয়ার চেষ্টা করবে সবাই, যারা আমাদের বড়, যাদের বয়স্ক আঙ্কেল আন্টিরা যতটুকু খাবেন, কম খান আর বেশি খান, পরিপূর্ণ টাইমে খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীরটা সুস্থ থাকে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের তুলসী মঞ্চটা কীরকম হয়েছে। সম্পূর্ণ টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এইটা হয়েছে তুলসীর বেদিটা আর কি। তো এখানে এই যে সাইডগুলোতে এরকম এই যে লতানো লতানো বিট দেওয়া হয়েছে, আর সম্পূর্ণটা এই কালারের টাইলস লাগানো হয়েছে। তো এখানে তো ছবি লাগানো যাবে না রাধাকৃষ্ণের, যার জন্য কিন্তু আমি মঙ্গল ঘরটা লাগিয়েছিলাম। আর এই যে দেখো তুলসী বেদিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই লেখাটাও আছে। এবার আমি দূর থেকে ক্যাপচার করে দেখাচ্ছি।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে টাইলসগুলো। এই যে দেখো পিঠগুলোতে এই কালারটার টাইলস লাগানো হয়েছে, আর এখানে একটা স্টিলের গেট হবে, যার জন্য এই জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাগানো হয়েছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টাইলসের কালারটা কীরকম হয়েছে এবং টাইলসটা লাগানো কীরকম হয়েছে। এদিকে দেখো, আর বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটাই কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ছেলেকে পড়ালাম, পড়িয়ে এই যে একবারে খাবার টাবার রেডি করে নিয়ে আসলাম ঘরের মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। এদিকে আমার ওষুধ খাওয়ার টাইম পার হয়ে যায়, আমি ভুলেই যাই। ছেলে বারবার মনে করে দেয়, মা ওষুধ খাওয়া হয়েছে কি তোমার? তো আমি ওষুধটা খেয়ে নিলাম, একটুখানি ওয়েট করে খাওয়া দাওয়া করে নেবো। আর এইদিকে দেখো, তো দেখো ভাত তরকারিগুলোকে নিয়ে আসলাম এই ঘরে। বাবা তুমি মাংস খাবো না? খাবো। তো এই যে নীলাদ্রি আর ওর বাবা খেতে বসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই, তোমরাও সকলে খাওয়া দাওয়া করে নাও। আর না হলে আমাদের বাড়িতে চলে আসো তাড়াতাড়ি, গরম গরম আলু সিদ্ধ, আলু ভাজা, আর এই যে দুপুরের মাংসের তরকারি অবশ্য। তো চলো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া হয়ে গেল, আশা করি তোমাদেরও সকলের খাওয়া দাওয়া শেষ। আর দেখো মাথাটা একদম ধুলো ধুলো হয়ে গেছে, মানে আঙ্গুল ঢুকলে কেমন যেন একটা নোংরা নোংরা অনুভূতি হচ্ছে। কাল যতটাই ঠান্ডা লাগুক না কেন, কালকে শ্যাম্পু করতেই হবে, নাহলে ধুলো বসে আরও বেশি হবে। তো যাই হোক, অবশেষে মানে তুলসী মঞ্চের সমস্ত টাইলস লাগানো কমপ্লিট, তুলসী মঞ্চের কাজই কমপ্লিট, শুধু রং করাটা বাকি আছে। এবার রং কতদিনে করতে পারবো সেটা জানি না, হবে এক সময় হয়তো, বা যখন সুযোগ সুবিধা বুঝে টাকা পয়সা হাতে আসলে রংটা করব, কিন্তু বাদ বাকি রাজমিস্ত্রির কাজ সমস্ত কিছু কমপ্লিট। তো কতটা কি কাজ হয়েছে এই ভিডিওতে দেখতে পারবা, কোথায় কোথায় টাইলস লাগানো হয়েছে। তো এই ভিডিওতে আমি দেখিয়েছি মানে কোথায় কোথায় কিভাবে টাইলস লাগিয়েছে ওরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।